আমাদের কথা এমনই এক অনুষ্ঠান যেখানে আমরা সাধারণ মানুষের আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প শুনে থাকি। দর্শক, তেমন সব গল্প শুনতে আজ হাজির হয়েছি আমি জাহিদ হোসেন। দর্শক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ বিষয়ের উপর সাধারণ মানুষের ভাবনা শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। বিগত ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচনের সঙ্গে জড়িত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এ মামলায় রাতেই নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। গ্রেপ্তারের সময় ঘটে মবের ঘটনা। সোমবার বেলা ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ২০১৮ সালের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা KM নুরুল হুদাকে। সাবেক সিইসিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আইনজীবী। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত KM নুরুল হুদার জামিন আবেদন না মঞ্জুর করে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয় KM নুরুল হুদা। এই নুরুল হুদা সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। শুনানি চলাকালে আদালত KM নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি দাবি করেন নির্বাচনের কারচুপির দায় তার নয়। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা না করলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক সিইসি। যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি কি ভাবছেন সাধারণ মানুষ। তাদের শাস্তিমূলক যেটা সরকারি বিধান আছে, বিধান অনুসারে তাদের শাস্তি দেওয়া উচিত। কারণ সে চোর তো চুরি, চোর ছোট হোক আর বড় হোক, চোরকে শাস্তি দেওয়ার হলো মূল কর্তব্য সরকারের। এটাই সবচেয়ে বড় দাবি যে চোর সে যে দলের হোক না কেন, যেই হোক না কেন, তাকে শাস্তি দেওয়া উচিত। আওয়ামী লীগ সরকার 15 বছর যেভাবে শাসনতন্ত্র চালায় তাকে যে ক্ষতি করে গেছে, শুধু তাদের না, এ তো আমাদের 18 কোটি মানুষের উপরেই এই ক্ষতিটা বর্তাইছে। সেটা আর কোনোদিন এ দেশের জনগণ চায় না, আর এটা হইতে দিতেও উচিত না আমাদের। অবশ্যই তাদের কঠিন শাস্তি দেওয়া দরকার। শুধু তাদের এই কারণে না, এই হাসিনার মদতে আমার ছাত্র জনতার উপরে যে একটা নির্মম অত্যাচার চালালো, সেটাও তার শাস্তি হওয়া উচিত। দেশের মানুষের জন্য, দেশের জন্য অবশ্যই শাস্তি দরকার। যাদের দেখে মানুষ অন্য যে নির্বাচনে আসবে তারা অন্তত একটু টনককে থাকবে যে ওই রকম অতীতের মতো ভুল যেন আমরা না করি। অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার। আমরা চাই নিরপেক্ষভাবে জনগণ হিসেবে একটা ভালো একটা নির্বাচন চাই, যেখানে জনগণ নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। নির্বাচিত সরকার আমরা চাই। প্রত্যেকেরও একটা মনে ক্ষোভ আছে যে তাদের নির্বাচন যে তাদের মন মতো হয়, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব বিতর্কিত নির্বাচনে সাবেক সিইসি 4 দিনের রিমান্ডে, এই নিয়ে সাভারবাসীর ভাবনা কি। সাবেক যে নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, উনি আগের নির্বাচন সংক্রান্ত মামলা 4 দিনের রিমান্ডে আছে। এই ব্যাপারে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অভিমত হচ্ছে সেই সময়টাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে নাই, তারা সরকারের নির্দেশনায় সবকিছু করছে। অবশ্যই এগুলা কিভাবে কি তারা করছে অতীতে, এগুলো আমাদের জানা উচিত সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা নাগরিক। যেহেতু তখন ভোটের স্বাধীনতা ছিল না, মানুষ ভোট দিতে পারে নাই। হ্যাঁ, নির্বাচন কমিশন একতরফা ভাবে সরকারের আজ্ঞাবহে কাজ করছে, যেটা আমাদের দেশের জন্য মোটেই কাম্য না। সাবেক সিইসি তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম ভুল যেন আর কেউ না করে। কোনো নির্বাচন কমিশনার প্রধানরা যারা থাকবে দায়িত্বে, তারা যেন ভালো সবসময় করে, আমাদের দেশের জনগণের ভোটার অধিকার যেন
সঠিকভাবে মূল্যায়ন করতে পারি আমরা। সুষ্ঠু বিচার হওয়া উচিত, এটা জনগণ দেখবে, সারা দেশের মানুষ দেখবে, ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অকারেন্স না করতে পারে। যে কোনো অপরাধ, সেটা মহামান্য রাষ্ট্রপতি হোক আর সাধারণ মানুষ আমরা যারা আছি হই, আইনটা তার নিজ গতিতে চলবে। যে যেরকম অপরাধ করবে সেই পরিমাপেই রাষ্ট্র তার নিরপেক্ষভাবে বিচার করবে। আশা করি এই ক্ষেত্রেও আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগ যেভাবে রাষ্ট্রে সুশাসন সুবিচার হয় সেটা নিশ্চিত করবে, এটাই আমার প্রত্যাশা। আসলে প্রত্যেকটা মানুষেরই একটা আত্মসম্মান বা মর্যাদা থাকা, সেটা যে কোনো নাগরিকই একজন মানুষকে সম্মান দেওয়া বা সম্মান নেওয়া, সম্মান দিলে সম্মান বাড়ে। সে যদি অন্যায় করে থাকে তার সাজা হবে, এটা হওয়াই উচিত। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।